नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल लक्ष्मी सेनाते आपनादेर सबाइके स्वागत। आज आमी 2025 सालेर बृत्ति परीक्षार प्रस्तुतिते पश्चिमबंग परिचालित बृत्ति परीक्षार प्रश्नपत्र 2024 एर प्रश्नपत्र समाधान करब। 1 नम्बर शून्यस्थान पूरण करो। नम्बर क मौलिक संख्याओ नय यौगिक संख्याओ नय एमन एकटी संख्या हलो 1। 1 हच्छे मौलिक संख्याओ नय यौगिक संख्याओ नय। नम्बर ख समय परिमापेर सबचेये छोटो एकक हलो सेकेंड। नम्बर ग लिपियार बछरेर मोट दिन संख्या 366 दिन। नम्बर घ 1 मिलीमीटार समान कत सेंटीमीटार। मिलीमीटारेर आगेर एकक हच्छे सेंटीमीटार, ताई एकेर आगे एक दशमिक बसबे और तार आगे दशमिकेर आगे शून्य लिखते हैं 0.1 सेंटीमीटार बा 10 भागेर 1 भाग बला जेते पारे। नम्बर ङ 4टी रेखा द्वारा आबद्ध समतलिक क्षेत्र के चतुर्भुज बोले। नम्बर च दुटी सरल रेखा छेदबिंदुर संख्या 1टी। नम्बर छ 5/7 और 5/11 कोनटी बड़ संख्या। 5/7 हच्छे बड़ संख्या, जेहेतु लव एकई आछे हर बेशी आछे एखाने, तार जन्य एखाने जेटा कम हर थाकबे सेटी हबे बड़ संख्या। 2 नम्बर जेकोनो 8टी प्रश्नेर उत्तर दाओ। बंधुरा आमरा प्रैक्टिस करछि, ताई आमरा प्रत्येकटी प्रश्नेरई उत्तर लिखब। नम्बर क 2800 संख्याटिते 8 एर स्थानीय मान और प्रकृत मान की की। 8 एर स्थानीय मान हबे 800, प्रकृत मान 8। नम्बर ख कथाय लेखो। এটা কথায় লিখলে হবে, উপরে আমি একক দশক করে লিখে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7,08,035, 7,08,035। नम्बर ग 42 के मौलिक उत्पादक के विश्लेषण करो। 42 के मौलिक उत्पादक के विश्लेषण करले हबे 2 दिए भाग करते हबे, 2 दुगुणे 4, 2 एके 2। एबार 3 दिए भाग करते हबे, 3 7 21। ताहले 42 एर मौलिक उत्पादक हच्छे 2 गुण 3 गुण 7 समान समान 42। ताहले 42 के मौलिक उत्पादक के विश्लेषण करले पाई 2 गुण 3 गुण 7 समान समान 42। नम्बर घ तोमार बाड़ीर घड़ीते सन्ध्या 7टा बाजले 24 घंटार घड़ीते तखन समय कत देखाबे। 12 घंटार घड़ीते यदि 7टा बाजे 12 संगे 7टा जोग हो जाबे समान समान 19टा बाजबे। नम्बर 67 मास कत बछर कत मास निर्णय करो। 67 मास के 12 दिए भाग करते हबे। 67 के 12 दिए भाग करले हच्छे 5-12 60, वियोग करते हबे 7 থেকে 0 वियोग करले 7 হয়। 6 मिले गेल, बादिके 0 बसे ना, ताहले हबे 5 बछर 7 मास। 5 बछर
7 মাস, 5 বছর 7 মাস। নাম্বার চ, 15 মিটার 80 সেন্টিমিটার কত সেন্টিমিটার নির্ণয় করো। 15 মিটার 80 সেমি। মিটারের থেকে সেন্টিমিটারে যেতে গেলে, মিটারের থেকে সেন্টিমিটারে যেতে গেলে 15কে 100 দিয়ে গুণ করতে হবে, যোগ 80 সেমি। দুটো শূন্য আগে বসিয়ে নিতে হবে, 15 15, 1500 যোগ 80 সেমি সমান সমান 1580 সেমি। তাহলে এখানে হবে 1580 সেমি বা সেন্টিমিটার। নাম্বার 6, যোগফল নির্ণয় করো 1 যোগ 3-এর 5। 1 যোগ 3-এর 5 যোগ করতে হবে। 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই 1-এর নিচে একটা 1 ধরে নিতে হবে। 5 আর 1-এর লসাগু হচ্ছে 5, 1 দিয়ে ভাগ করলে 5কে 5 হয়, আবার 1 দিয়ে গুণ করলে 5-একে 5 হয়, যোগ 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3-একে 3 সমান সমান 5 আর 3-এ 8/5। ভাগ করতে হবে, যেহেতু উপরে বড় সংখ্যা আছে, 8কে ভাগ করলে 5-একে 5, বিয়োগ 8-এর থেকে 5 বিয়োগ করলে হয় 3, 1 পূর্ণ 3-এর 5 সমান সমান 1 পূর্ণ 3-এর 5। নাম্বার বর্গের জ, 3-এর 10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। প্রদত্ত ভগ্নাংশটির লব ও হর কত লেখো। 3-এর 10কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 10 দিয়ে 3কে ভাগ করতে হবে, আর এখানে একটা দশমিক দিয়ে শূন্য নিয়ে আসতে হবে। 3 10-এ 30, বিয়োগ করলে 30-এ 30-এ মিলে গেল। এবার দশমিকের আগে একটা শূন্য বসে, তাহলে হলো 0.3। দশমিক ভগ্নাংশ হলো 0.3। লব হবে 3, হর হবে 10। নাম্বার 6, জোড় সংখ্যা কাকে বলে, বিজোড় সংখ্যা কাকে বলে, একটি করে উদাহরণ দাও। যে সংখ্যার এককের ঘরে 2 4 6 8 0 থাকে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয়, তাকে জোড় সংখ্যা বলে। উদাহরণ 2 10 12 16 ইত্যাদি। যে সংখ্যার এককের ঘরে 1 3 5 7 9 থাকে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হয়, তাকে বিজোড় সংখ্যা বলে, যেমন 15 17 19 ইত্যাদি। 3-এর ক, ছোট থেকে বড় সাজাও। 1-এর 3, 1-এর 9, 1-এর 6 ও 1-এর 12। প্রথমে এই ভগ্নাংশগুলির হরগুলির লসাগু করে নিতে হবে। 3 9 6 ও 12, 3 9 6 12। প্রত্যেকটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যাবে। 3 1-এ 3, 3 3 9, 3 2 6, 3 4 12। দুটি সংখ্যাকে ভাগ করা গেলেই হবে। এবার 2 দিয়ে ভাগ করতে হবে, একটা নেমে যাবে, 3টাও নেমে যাবে। 2 1-এ 2, 2 2 4, আর ভাগ করা যাবে না। এবার সব সংখ্যাগুলিকে গুণ করতে হবে। 3 গুণ 2 গুণ 1 গুণ করার দরকার নেই, 3 গুণ 2, 3 2 6, 3 6 18, 18 2 36। লসাগু হচ্ছে 36। 3 দিয়ে ভাগ করলে হচ্ছে, এই যে 3 আছে, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 12 36। এবার 9 দিয়ে ভাগ করব, 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 9 36। 6 দিয়ে ভাগ করব, 6 6 36। এবার 12 দিয়ে ভাগ করব, 3 12 36। এবার আমি প্রত্যেকটি সংখ্যার একই হর বিশিষ্ট করে নেব। 1-এর 3, 1-এর 9, 1-এর 6, 1-এর 12।
12, তাই দুটি সংখ্যাকেই 12 দিয়ে গুণ করতে হবে। 4, 9 দিয়ে ভাগ করে হয়েছে 4, এখানে 4 লেখা হয়েছে। আর 34কে 6 দিয়ে ভাগ করে হয়েছে 6, 6 দিয়ে গুণ করতে হবে। 12 দিয়ে ভাগ করে হয়েছে 3, 12 × 12, 3 × 12 36, 4 × 4, 4 × 9 36, 6 × 6, 6 × 6 36, 3 × 3, 3 × 12 36। এবার আমার প্রত্যেকটি ভগ্নাংশে হর হয়েছে 36, একই হর বিশিষ্ট করে নিলাম। এবার আমাকে ছোট থেকে বড় সাজাতে হবে। এর মধ্যে 36 ভাগের 3 ভাগ হচ্ছে সব থেকে ছোট, অর্থাৎ 1/12। আমি ছোট থেকে এই সংখ্যাগুলি আগে সাজিয়ে নিই। 36, এবার হবে 36 ভাগের 4 ভাগ, তারপরে 36 ভাগের 6 ভাগ, তারপরে 36 ভাগের 12 ভাগ, অর্থাৎ 1/12। তারপরে 1/9, তারপরে 1/6, সব থেকে বড় সংখ্যা হচ্ছে 1/3। ঠিক এইভাবে বড় থেকে ছোট সাজিয়ে নিতে হবে। নাম্বার খ, শূন্যস্থান পূরণ করো। নিচে 28 আছে, উপরে কোনো সংখ্যা নেই, সমান সমান। উপরে 12 আছে, নিচে কোনো সংখ্যা নেই, সমান সমান 3/4, সমান সমান। নিচে সংখ্যা আছে, উপরে সংখ্যা নেই। তাহলে একটি সংখ্যা লব ও হর করে দেওয়া আছে। নিচে সংখ্যা থাকলে এই যে ছোট সংখ্যা, এই 4 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে আমরা এটা করে নিই। 20 আছে, 20কে 4 দিয়ে ভাগ করলে 4 × 5 = 20, 5 বেরোলো। সেই 5 উপরের লব দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 3 দিয়ে গুণ করতে হবে। 3 × 5 = 15। এখানে 3 আছে, এখানে 12 আছে, এই 3 দিয়ে 12কে ভাগ করতে হবে। 3 × 4 = 12, 4 দিয়ে আবার 4কে গুণ করতে হবে। 4 × 4 = 16, এখানে হবে 16। এবার নিচে সংখ্যা আছে, নিচের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে 28কে ভাগ করলে হয় 4 × 7 = 28, 7। 7 দিয়ে 3কে গুণ করলে হয় 3 × 7 = 21। 21/28, 12/16, 3/4 আর 15/20। নাম্বার গ, মৌলিক সংখ্যা কাকে বলে? 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো। যে সংখ্যাকে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ কোনো সংখ্যার দুটি মাত্র উৎপাদক, তাকে মৌলিক সংখ্যা বলে। 1 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো 2, 3, 5, 7, 11, 13, 17 ও 19। নাম্বার ঘ, তোমার দিদি তোমার থেকে 3 বছর 7 মাসের বড়। তোমার বয়স 9 বছর 5 মাস। তোমার দিদির বয়স কত? যোগ করতে হবে। 9 বছর 5 মাসের সঙ্গে 3 বছর 7 মাস যোগ করতে হবে। আমার বয়স 9 বছর 5 মাস, আমার দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়। যোগ করতে হবে। 7 আর 5 যোগ করলে হয় 12, 12 মাস। 3 আর 9 যোগ করলে হয় 12 বছর। 12 বছর 12 মাস, অর্থাৎ 12 মাসে 1 বছর। 1 বছর 12-র সঙ্গে যোগ হয়ে গেলে হবে 13 বছর। উত্তর, দিদির বয়স 13 বছর। নাম্বার ঙ, একজন কুমোর একদিনে 78টি পুতুল তৈরি করেন। একই হিসেবে তিনি 2 সপ্তাহে মোট কতগুলি পুতুল তৈরি করতে পারবেন হিসাব করো। প্রথমে 2 সপ্তাহ সমান সমান কত দিন বের করতে হবে, করে 78-এর সঙ্গে গুণ করতে হবে। 2 সপ্তাহ সমান সমান 7 × 14, 14 দিন। একদিনে 78টি পুতুল তৈরি করেন, তাহলে 14 দিনে পুতুল তৈরি করবেন 78 × 14, 4 × 8 = 32, 2 হাতে 3, 4 × 7 = 28, 28 আর 3 = 31। এখানে গুণ চিহ্ন দিতে হবে। এবার 1 দিয়ে গুণ করতে হবে। 8 × 8, 7 × 7। যোগ করতে হবে। 2 নেমে আসবে। 8 আর 1 = 9, 7 আর 3 = 10, 1092টি। উত্তর, 2 সপ্তাহে 1092টি পুতুল তৈরি করবেন।
নাম্বার চ, তোমাদের স্কুল শুরু হয় সকাল 6টা 15 মিনিটে। নাম্বার চ, তোমাদের স্কুল শুরু হয় সকাল 6টা 15 মিনিটে আর ছুটি হয় সকাল 11টায়। তোমাদের স্কুল কতক্ষণ হয়? স্কুল ছুটি হয় 11টায়, শুরু হয় 6টা 15 মিনিটে। বিয়োগ করতে হবে। এখানে কিছু নেই মানে 11টা মানে 00 মিনিট নেই, মানে 11টার থেকে 1 ঘন্টা ধার করতে হবে। 1 ঘন্টা ধার করলে হয় 60 মিনিট। এখানে 11-র আগে 10 বসবে। 60-এর থেকে 15 বিয়োগ করতে হবে। এখানে 0 আছে, তাই 6 কেটে এখানে 10 ধরে নিতে হবে। এখানে 5 হবে। 5-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 5, আর 1-এর থেকে এই যেখানে 5 আছে 1-এর থেকে 5 পর্যন্ত গুনলে হয় 4। 45 মিনিট 6-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 4। 4 ঘন্টা 45 মিনিট। উত্তর 4টা 45 মিনিট, অর্থাৎ 4 ঘন্টা 45 মিনিট স্কুল হয়। চারের পয়ের অ যোগ করো 1-এর 7 যোগ 2-এর 7 যোগ 4-এর 7। 1-এর 7 যোগ 2-এর 7 যোগ 4-এর 7। এখানে এই ভগ্নাংশগুলির প্রত্যেকটার হচ্ছে হর 7, তাই লসাগু হবে 7। 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1 1 1 যোগ, আবার 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 2কে 1 দিয়ে গুণ করলে 2 1 2 যোগ, 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 4-এর সঙ্গে 1 গুণ করলে 4 1 4 যোগ করতে 4 আর 2 6, 6 আর 1 7, নিচে 7, 7/7 অর্থাৎ 1 অংশ বা সম্পূর্ণ অংশ। নাম্বার আ, বিয়োগ করো 1 বিয়োগ 1-এর 4। 1 বিয়োগ 1-এর 4, 1 অর্থাৎ হচ্ছে সম্পূর্ণ অংশ। তাই এখানে 1-এর নিচে 1 ধরে নিতে হবে। 4 আর 1-এর লসাগু 4 হয়, 1 দিয়ে ভাগ করলে 4 হবে, আর উপরের 1 দিয়ে গুণ করলে 4 1 4 বিয়োগ 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1 1 1, 4-এর থেকে 1 বিয়োগ করলে হয় 3, নিচে 4, 3-এর 4। নাম্বার খ, চিকুর 5 মিটার লম্বা একটি সবুজ ফিতে আছে। সে তার থেকে 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি টুকরো কেটে নিলে কতটা লম্বা সবুজ ফিতে পড়ে থাকবে? 5 মিটার 000 সেন্টিমিটার, 2 মিটার 30 সেন্টিমিটার। এখানে কিছু নেই, মানে মিটারের থেকে ধার করতে হবে। 1 মিটার ধার করলে হয় 100 সেন্টিমিটার। 5-এর আগের সংখ্যা 4। 100 সেন্টিমিটার থেকে 30 সেন্টিমিটার বিয়োগ করলে হয় 70 সেন্টিমিটার। 2-এর থেকে 4 পর্যন্ত গুনলে হয় 2। 2 মিটার 70 সেন্টিমিটার। উত্তর 2 মিটার 70 সেন্টিমিটার ফিতে পড়ে থাকবে। নাম্বার গ, ভাগফল নির্ণয় করো 4848 ভাগ 16। 4848কে 16 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে দুটি সংখ্যা নিতে হবে 48। 48-এর মধ্যে 16 3 বার যায়, 3 16 48। 48-এর থেকে 48 বিয়োগ করলে 0 হয়, তাহলে বাদিকে 0 লেখার দরকার নেই। এবার 4টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 16 থেকে 4 ছোট, তাই আরও একটা সংখ্যা নামাতে হবে। একবারে দুটো সংখ্যা নামানো যায় না, দুটো সংখ্যা নামাতে গেলে এখানে একটা 0 বসিয়ে তারপরে এই 8টাকে নামাতে হবে। 48, 48-এর মধ্যে 16 3 বার যায়, 3 16 48। 48-এর থেকে 48 বিয়োগ করলে মিলে যায়, তাহলে 303। উত্তর ভাগফল 303। নাম্বার ঘ, আমি বাড়ির সামনে টিউবওয়েল থেকে 5 লিটার জার ভর্তি করে জল নিলাম, কিন্তু জারে ফুটো থাকায় কিছুটা জল পড়ে গেল। বাড়িতে এসে দেখলাম জারে 3 লিটার 200 মিলিলিটার জল আছে, তাহলে কতটা পরিমাণ জল পড়ে গেছে? বিয়োগ করতে হবে। 5 লিটারের থেকে 3 লিটার 200 মিলিলিটার বিয়োগ করতে হবে। 5 লিটার 000 মিলিলিটার আর 3 লিটার 200 মিলিলিটার বিয়োগ করতে হবে। এখানে 0 আছে, তাই 5-এর থেকে 1 লিটার ধার করতে হবে। 1 লিটার সমান সমান 1000 মিলিলিটার। 1000 মিলিলিটার থেকে 200 মিলিলিটার বিয়োগ করলে হচ্ছে 0000000, 2-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 8। আর এখানে ধার করা হয়েছিল, তাই এখানে 1 ধার করা হয়েছিল, তাই এখানে 4, 3-এর থেকে 4 পর্যন্ত গুনলে হয় 1। 1 লিটার 800 মিলিলিটার। উত্তর তাহলে 1 লিটার 800 মিলিলিটার জল পড়ে গেছে। নাম্বার ও, আজ 12 জানুয়ারি স্কুলে স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও আলোচনা হবে। এই অনুষ্ঠানে আমরা 186 জন 31টি বেঞ্চে সমান সংখ্যায় ভাগ হয়ে বসব। প্রতি বেঞ্চে কতজন করে বসবো হিসাব করো। 186 জনকে 31 দিয়ে ভাগ করতে হবে। 186কে 31 দিয়ে ভাগ করতে হবে। 186-এর মধ্যে 31,
6 বার যায়। 6 একে 6, 3 6 18, 186, অর্থাৎ 6টি। উত্তর প্রতি বেঞ্চে 6 জন করে বসবো। নাম্বার চ, 3 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটারের কত ভগ্নাংশ? সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। 3 মিলিমিটার সমান 1 সেন্টিমিটারের 10 ভাগের 3 ভাগ, অর্থাৎ এই যে 10 ভাগের 3 ভাগ, এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ হলো, যেহেতু 10-এ একটা শূন্য আছে তাই 3-এর আগে দশমিক বসাতে হবে আর দশমিকের আগে শূন্য বসাতে হয়। 0.3 হচ্ছে দশমিক ভগ্নাংশ। 5-এর ক, উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করো। 5481 ভাগ 63। উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ, অর্থাৎ ভাজককে বিশ্লেষণ করতে হবে 63। 63কে উৎপাদকে বিশ্লেষণ করলে হয়, প্রথমে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দুগুণে 6, 3 একে 3, 21কে আবার 3 দিয়ে ভাগ করা যাবে, 3 7 21, অর্থাৎ 3 গুণ 3 গুণ 7। যেহেতু ভাগ করতে হবে তাই এখানে আমাদের ভাগ চিহ্ন দিতে হবে। 5481 ভাগ 3 ভাগ 3 ভাগ 7। প্রথমে 5481কে 3 দিয়ে ভাগ করতে হবে। 5 আছে, 5-এর মধ্যে 3 একবার যায়, 3 একে 3, বাকি থাকলো 2, 2-এর পরে 4 বসালে হয় 24, 3 8 24। এবার 8 হলো, 8-এর মধ্যে 3 2 বার যায়, 3 দুগুণে 6, বাকি থাকলো 2, 2-এর পরে 1 বসালে হয় 21, 21-এর মধ্যে 3 7 বার যায়, 3 7 21, ভাগ 3 ভাগ 7। 1827কে 3 দিয়ে ভাগ করলে হয়, প্রথমে দুটি সংখ্যা নিতে হবে, 3 6 18, তারপরে 2 2 হচ্ছে ছোট সংখ্যা, দুটি সংখ্যা নিতে হবে, দুটি সংখ্যা নিতে গেলে এখানে একটা শূন্য বসাতে হবে। 27, 3 9 27, 9 বসবে, ভাগ। এবার 7 দিয়ে ভাগ করতে হবে, দুটি সংখ্যা নিতে হবে 60, 60-এর মধ্যে 7 8 বার যায়, 7 8 56, বাকি থাকলো হচ্ছে 60 হতে 4 বাকি থাকলো, 4-এর পরে 9 বসালে হয় 49, 49-এর মধ্যে 7 7 বার যায়, 7 7 49, 87। উত্তর ভাগফল হচ্ছে 87। নাম্বার আ, উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করো। 213 গুণ 21। 213 গুণ 21, 21কে বিশ্লেষণ করতে হবে। 21কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 7 21, সমান সমান 3 গুণ 7। 213 গুণ 21 সমান সমান 213 গুণ 3 গুণ 7। প্রথমে 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 9, 3 1 3, 3 দুগুণে 6, গুণ 7। এবার 7 দিয়ে গুণ করতে হবে, 7 9 63, 3 হাতে 6, 3 7 21 আর 6 27, 27-এর 7 হাতে 2, 6 7 42 আর 2 44, 4473। উত্তর গুণফল 4473। নাম্বার খ, আজ আমাদের স্কুলের ট্যাঙ্কে সকালবেলায় 35 লিটার 750 মিলিলিটার জল ভর্তি করা হয়েছে, বিকেলেও 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে, কিন্তু সারাদিনে আমরা 27 লিটার 330 মিলিলিটার জল ব্যবহার করেছি। এক স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে হিসাব করো। সকালবেলায় 35 লিটার 750 মিলিলিটার জল ভরা হয়েছে, বিকেলবেলায় 18 লিটার 580 মিলিলিটার জল ভরা হয়েছে। যোগ করতে হবে 0 0 0, 8 আর 5 13, 3 হাতে 1, 5 এর সাথে 12 আর 1 13, 13 3 হাতে 1, 8 আর 5 13, 13 আর 1 14, 14 4 হাতে 1, 1 আর 3 4 আর 1 5, 54 লিটার 330 মিলিলিটার। মোট ভরা হয়েছে 54 লিটার 330 মিলিলিটার জল। মোট ভরা হয়েছে 54 লিটার 330 মিলিলিটার জল। এবার খরচ হয়েছে 27 লিটার 330 মিলিলিটার জল। বিয়োগ করতে হবে 0 0 0, 3 3 মিলে গেল 0, 3 3 মিলে গেল 0। এবার এখানে 4 আছে, 7-এর থেকে 4 গোনা যায় না, তাই 4টাকে কেটে উপরে লিখে নিতে হবে, 5-এর থেকে 1 ধার করতে হবে। 5-এর আগের সংখ্যা 4, 7-এর থেকে 14 পর্যন্ত গুনলে হয় 7, 2-এর থেকে 4 পর্যন্ত গুনলে হয় 2, 27 লিটার 0 0 0 মিলিলিটার। উত্তর স্কুলের ট্যাঙ্কে এখন 27 লিটার জল আছে। নাম্বার গ, একটি নারকেল বাগানে 35টি নারকেল গাছ আছে, প্রতিটি গাছ থেকে 127টি করে নারকেল পাড়া হয়েছে। মোট কতগুলি নারকেল পাড়া হলো? প্রতিটি ঝুড়িতে 25টি করে নারকেল রাখা যাবে এমন কতগুলি ঝুড়ি লাগবে সমস্ত নারকেল রাখতে? গাছ আছে 35টি, প্রতিটি গাছ থেকে নারকেল পাড়া হয়েছে 127টি, তাহলে মোট নারকেল পাড়া হয়েছে, গুণ করতে হবে 127 গুণ 35। প্রথমে 5 দিয়ে গুণ করতে হবে, 5 7 35, 5 হাতে 3, 5 দুগুণে 10 আর 3 13, 13 3 হাতে 1, 5 একে 5 আর 1 6, গুণ চিহ্ন দিতে হবে। 3 7 21-এর 1 হাতে 2,
3 দুগুণে 6 আর 2 8, 3 একে 3 যোগ করতে হবে, 5টা নেমে যাবে, 1 আর 3 4, 8 আর 6 14, 4 হাতে 1, 3 আর 1 4, 4445টি নারকেল পাড়া হয়েছে। প্রতিটি ঝুড়িতে যদি 15টি করে নারকেল রাখা যায় তাহলে ঝুড়ি লাগবে 25 দিয়ে ভাগ করতে হবে 4445কে। প্রথমে দুটি সংখ্যা নিতে হবে, 25 একে 25, বিয়োগ করতে হবে, 5 থেকে 4 গোনা যায় না, 14 ধরে নিতে হবে, 4 থেকে 1 ধার করে 14, 4 আগের সংখ্যা হচ্ছে 3, 5 থেকে 14 পর্যন্ত গুনলে হয় 9, আর 2 থেকে 3 পর্যন্ত গুনলে হয় 1, 19। এবার এই 4টাকে নামিয়ে নিয়ে আসতে হবে, 194। 194 মধ্যে 25 7 বার যায়, 7 বার দিলে হবে 5 7 35, 5 হাতে 3, 7 দুগুণে 14 আর 3 17, 175। বিয়োগ করতে হবে, 5 থেকে 4 গোনা যায় না, 9 থেকে 1 ধার করে এখানে 14 করে নিতে হবে, 9 আগের সংখ্যা হচ্ছে 8, 5 থেকে 14 পর্যন্ত গুনলে হয় 9, 7 থেকে 8 পর্যন্ত গুনলে হয় 1, একে একে মিলে গেল, বাদিকে শূন্য বসে না। এবার এই 5টাকে নামিয়ে নিয়ে আসতে হবে, 195। 195 এর মধ্যে 25 7 বার যায়, 5 7 35, 5 হাতে 3, 7 দুগুণে 14 আর 3 17। বিয়োগ করতে হবে, 5 5 মিলে গেল শূন্য, 7 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 2। 20টি নারকেল বেশি হচ্ছে আর 177টি ঝুড়ি লাগবে। 177টি ঝুড়ির সঙ্গে 20টি নারকেল রাখতে আরও একটি ঝুড়ি লাগবে, অর্থাৎ 177 যোগ 1 সমান সমান 178টি ঝুড়ি লাগবে। নাম্বার ঘ, বিয়োগ করো 375 টাকা 50 পয়সা বিয়োগ 200 টাকা 85 পয়সা। 375 টাকা 50 পয়সা বিয়োগ 200 টাকা 85 পয়সা। উপরে 50 আছে, নিচে 85 আছে। বিয়োগ করতে গেলে এখান থেকে ধার করতে হবে। 5 থেকে 1 টাকা ধার করলে হয় 100 পয়সা, 5-এর আগের সংখ্যা হবে 4। তাহলে এই 100 আর 50 যোগ করলে হয় 150। 150-এর থেকে 85 বিয়োগ করতে হবে। এখানে শূন্য আছে, 10 ধরে নিতে হবে। 5 আর 5 হলে 10 হয়। 5-এর আগের সংখ্যা হচ্ছে 4, 1-এর থেকে ধার করে নিয়ে 14 করে নিতে হবে। 8 আর 6 হলে 14, 65 পয়সা। 4টা নেমে যাবে, 7টাও নেমে যাবে, 2-এর থেকে 3 পর্যন্ত গুনলে হয় 1, 174 টাকা 65 পয়সা। নাম্বার আ, যোগ করো 15 কিগ্রা 150 গ্রাম যোগ 6 কিগ্রা 900 গ্রাম। 15 কিগ্রা 150 গ্রাম যোগ 6 কিগ্রা 900 গ্রাম। যোগ করতে হবে 0 0 0, 5 আর 0 যোগ করলে 5 হয়, 9 আর 1 10, 10 এর 0 হাতে 1, 6 আর 5 11 আর 1 12, 12 2 হাতে 1, 1 আর 1 2, 6 আর 5 11 আর 1 12, 12 2 হাতে 1, 1 আর 1 2, 22 কিগ্রা 50 গ্রাম। নাম্বার ঙ, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বর্তমান বয়স 12 বছর 5 মাস হলে পিতার বয়স কত? তাদের দুজনের মোট বয়স কত? 3 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত ছিল? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বর্তমান বয়স 12 বছর 5 মাস হলে পিতার বয়স হবে 3 দিয়ে গুণ করতে হবে। 3 5 15, 15 মাস, 3 12 36, 36 বছর 15 মাস। এই 15 মাসটাকে ভাঙতে হবে 12 বছর, 12 মাসে 1 বছর, এই 1 বছরটা 36-এর সঙ্গে যোগ হয়ে যাবে, আর 3 মাস। তাহলে পিতার বয়স হবে 37 বছর 3 মাস। তাদের দুজনের বয়স হবে, যোগ করতে হবে 37 বছর 3 মাস যোগ 12 বছর 5 মাস। 5 আর 3 8, 8 মাস, 2 আর 7 9, 1 আর 3 4, 49 বছর 8 মাস। তাদের দুজনের বয়স হচ্ছে 49 বছর 8 মাস। 3 বছর আগে তাদের দুজনের বয়স ছিল 49 বছর 8 মাস বিয়োগ 3 গুণ 2, অর্থাৎ দুজনেরই 3 বছর আগে হয়ে যাবে, তাই 3 গুণ 2 বছর। 49 বছর 8 মাস বিয়োগ 3 দুগুণে 6 বছর। 49 বছর 8 মাসের থেকে 6 বছর বিয়োগ করলে হয় 43 বছর 8 মাস। উত্তর 3 বছর আগে, 3 বছর আগে তাদের দুজনের বয়সের সমষ্টি ছিল 43 বছর 8 মাস। 6 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, ABC একটি ত্রিভুজ যার AB বাহু 5 সেন্টিমিটার, AC বাহু 5 সেন্টিমিটার এবং BC বাহু 7 সেন্টিমিটার হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ? ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। এই যে এখানে ABC একটি ত্রিভুজ এঁকেছি। AB বাহু 5 সেন্টিমিটার, AC বাহু 5 সেন্টিমিটার আর BC বাহু হচ্ছে 7 সেন্টিমিটার। এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
এই ত্রিভুজটির পরিসীমা হচ্ছে 5 যোগ 5 যোগ 7 সমান সমান 7 আর 5 12, 12 আর 5 17, 17 সেমি। নাম্বার খ, একটি লেবুকে সমান দুভাগ করা হলো, একটি ভাগে কটি তল ও কি কি? একটি লেবুকে সমান দুটি ভাগ করা হয়েছে, একটি লেবুকে সমান দুভাগে ভাগ করা হলো, একটি ভাগের হচ্ছে দুটি তল, একটি হচ্ছে সমতল, একটি হচ্ছে বক্রতল। এই যেখানে একটি ভাগে দুটি তল, সমতল ও বক্রতল। নাম্বার গ, পাশের চিত্রের জমির পরিসীমা নির্ণয় করো। এই যেখানে চিত্রটি আছে, এর পরিসীমা অর্থাৎ চারিদিকের যে বাহুগুলি আছে, এই বাহুগুলির দৈর্ঘ্যের যোগফল নির্ণয় করতে হবে। পাশের জমিটির পরিসীমা হচ্ছে 30 মিটার, 18 মিটার, 10 মিটার, 6 মিটার, 12 মিটার, 6 মিটার, 8 মিটার ও 18 মিটার। সবগুলি একসঙ্গে যোগ করতে হবে। 8 আর 8 16, 16 আর 6 22, 22 আর 2 24, 24 আর 6 30, 30 আর 8 38, 38 এর 8, হাতে 3, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 3 10, 10, 108 মিটার। পাশের জমিটির পরিসীমা 108 মিটার। নাম্বার ঘ, একটি আয়তকার পিচবোর্ডের যে ধার বেশি লম্বা তাকে কি বলে? অন্য দিককে কি বলা হয়? আয়তকার পিচবোর্ডের যে ধার বেশি লম্বা তাকে দৈর্ঘ্য বলে, অন্য দিককে প্রস্থ বলে। নাম্বার ঙ, পাশের চিত্রটিতে কটি ত্রিভুজ আছে? 1 2 3 4 5 6, এই যে পুরো একটা আছে, এটা 7টা, মোট 7টি ত্রিভুজ আছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।